আমি রাব্বানি আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমারটা দেওয়ার সমস্যা না। গত সপ্তাহের মতো বা এর আগের সপ্তাহের মতো আজকে লাইভ ক্লাস করানোর চেষ্টা করব। আশা করি আগে যে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেটা আপনারা আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করেছেন, কারণ আমরা যেটা আপনাকে দেখাবো সেটা যদি আপনি অনুসরণ না করতে পারেন তাহলে কিন্তু লাভ হবে না, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তো আমাদের লাইভ 1 হয়ে গেছে, লাইভ 2 হয়ে গিয়েছে, আজকে হচ্ছে লাইভ 3, ঠিক আছে? troisième direct avec vous। তো এটাই করতে হবে। তুমি তোমার এতে ঢুকছো, একটু এদিকে গিয়ে সাউন্ডটা চেক করো, ঠিক আছে? সাউন্ড চেক করো ওদিকে, পরে আমাকে বলো। ওদিকে চলে এইটা নিয়ে যাও, সাউন্ড চেক করো। ওকে, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের পর থেকে আপনাদের ক্লাস আরো বেশি ভালো লাগবে, কারণ আমরা গ্রামার নিয়ে আলোচনা করব, বিভিন্ন শব্দার্থ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ নিয়ে। এখন উচ্চারণটা কিন্তু তেমন সহজ না, অনেকেই বিরক্ত হয়ে যায়। তারপর আমি হালকা রিভিশন দিব আজকে। রিভিশন দেওয়ার পরে আমরা আমাদের গ্রামাটিক্যাল নিয়ম কানুনে চলে যাব এবং সেটার মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। voilà, তো ইতিমধ্যেই আমাদের সাথে 31 জন আমাদের ক্লাস দেখছেন। আপনাদের নিকট বিনীত অনুরোধ আপনারা ক্লাসটি শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারা যেন দেখতে পারে, যারা ফ্রান্সে বসবাস করছে। এবং দয়া করে কমেন্টে আমাকে জানাবেন যে অনেক সময় দেখা যায় যে এক বাসায় একাধিক লোকজন মিলে দেখে আর কি। তো কতজন মিলে দেখে একটু জাস্ট কমেন্টে দিবেন, ইটস ফর ফান, এটা একটু মজা করার জন্য আর কি। তো আচ্ছা, লেখা যেটা দেওয়া হয়েছে এটা কি ওকে আছে? লেখাটা কি বোঝা যাচ্ছে? একটু আমাকে প্লিজ কমেন্টে কনফার্ম করুন লেখাটা বোঝা যাচ্ছে কিনা। একটু কমেন্টে কনফার্ম করুন প্লিজ। সেবকে বলা এমডি সামির বলেছেন আপনারা 8 জন আছেন, তো একটু বিশাল বিষয়। আচ্ছা, ওকে, লেখা বোঝা যাচ্ছে তো না? একটু কনফার্ম করুন শুধু লেখাটা বোঝা যাচ্ছে কিনা এবং শব্দটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। ফারুক আহমেদ উনি বলছেন নো। নো কি বিষয়ে ভাই, একটু আমাকে একটু কনফার্ম করবেন। ওকে, আক্তার হোসেন বলেছেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তো আমরা ধরে নেব ক্লিয়ারলি সবকিছু রয়েছে। ইয়েস, গ্রেট জব। ওকে, ভেরি গুড। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন 55 জন। আশা করি আমরা আজকে 300, 400, 500 দিকে যেতে পারবো। গত সপ্তাহে আমরা প্রায় 300-র বেশি দেখেছিল একসাথে আর কি। তাছাড়া 15,000 ভিউজ হয়েছে, ওটা ভিন্ন কথা। ফ্রান্স avec রাব্বানিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা কিছুটা রিভিশন দেব। তো প্রথমে হলো লাইভ numéro 1 যেটা ছিল, সেটাতে আমরা কিছু প্রয়োজনীয় শব্দার্থ নিয়ে আলোচনা করেছিলাম, দৈনন্দিন জীবনের শব্দার্থ নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখেননি তারা আমাদের পেজ ঘেটে সেটা দেখে নেবেন। তারপর লাইভ 2-তে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছি? লাইভ 2-তে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে প্রোনাউন্সিয়েশন নিয়ে। প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। উচ্চারণ, তো উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করেছি লাইভ 2-তে। শুধু তাই নয়, সেখানে উচ্চারণের সাথে সাথে প্রেজেন্টেশন একটি বিষয় ছিল। প্রেজেন্টেশন মানে হচ্ছে নিজেকে উপস্থাপন করা হচ্ছে প্রেজেন্টেশন দো সোয়া, নিজেকে উপস্থাপন করা। আর ছিল হচ্ছে প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি লাইভ 2 নাম্বার যে ক্লাস ছিল numéro 2 সেটাতে। যারা দেখেননি দয়া করে দেখে নেবেন। আমি আজকে অনেকে কেউ বলছেন MK মাহমুদ নেট স্লো। এটা আমার মনে হয় যে আপনার বাসার প্রবলেম, কারণ আমি কিন্তু আরেকটা ডিভাইসে আমি দেখছি সবকিছু ঠিকঠাক মতো যাচ্ছে। আমার মনে হয় নেটটা আপনার বাসায় স্লো আর কি। যাই হোক, আজকের আলোচ্য বিষয় কি তাহলে?
আজকের আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমি কিছু রিভিশন দিয়ে দেব যে আমরা প্রোনাউন্সিয়েশন বিষয়ে কি কি বিষয় দেখেছিলাম সেটার কিছুটা রিভিশন আমরা দেব। বলা যেমন ধরুন আমার পড়তে হবে হচ্ছে এটা, এই শব্দটি আমার পড়তে হবে, তাই না? এই শব্দটি পড়ার জন্য আমরা কিভাবে পড়তে পারি সেটা আমরা দেখব। তো প্রথমে আমাদের এখানে নিতে হবে হচ্ছে প্রায়োরিটি যে সকল উচ্চারণ রয়েছে সেগুলো। যেমন ধরুন এখানে এন রয়েছে, এটা হলো এটার প্রায়োরিটি বেশি, এটার গুরুত্ব বেশি, তাই না? এবং টিআইওএন মানে হচ্ছে সিও, এটার গুরুত্ব বেশি। তো এই দুইটা নেওয়ার পরে যা অবশিষ্ট থাকে সেটা নিতে হবে। আর অবশিষ্ট এখানে হচ্ছে আ তো তো, তাহলে কি দাঁড়ালো দুটো মিলে? এটা হয়ে গেল আ তং, একটু গুরুত্ব দিতে হবে চন্দ্রবিন্দুর উপরে। আতং সিও মানে হচ্ছে সাবধান, আতং সিও, d'accord? voilà। এখন অনেক সময় আপনাকে বলবে যে attention বলে হচ্ছে faites attention, এটা হলো faites, faites attention। কিভাবে এই faites এলো এখানে? এটা আপনি জানেন যে এ, d'accord? সামনে আছে ফ, তাহলে এখানে হয়ে গেল হচ্ছে ফে। আর টিএস মিলে ইএস এর তো উচ্চারণ হবে না, শেষের অক্ষরগুলোর উচ্চারণ হয় না বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে এখানে ত জফলা ত হসন্ত হয়ে যাবে, তাহলে এটার উচ্চারণটা হয়ে যাবে হচ্ছে ফেট, d'accord? ফেট attention, ফেট attention মানে কি? ফেট attention মানে হচ্ছে সাবধানতা অবলম্বন করুন। ফেট attention মানে হচ্ছে সাবধানতা অবলম্বন করুন। voilà, অনেকেই আমাদের ক্লাস দেখছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে ক্লাস দেখার জন্য। আপনারা অবশ্যই শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুরা এই ক্লাসটি দেখতে পারে। এখন আমরা আরো কিছু উচ্চারণ দেখব। যেমন ধরুন এখানে একটি বাক্য লিখেছি আমি, এটার উচ্চারণ করতে হবে, তাই না? বাক্যটির উচ্চারণ করতে হবে। যেমন ধরুন এখানে এটার উচ্চারণ কি হবে কেউ বলতে পারেন আমাকে? এটার উচ্চারণ হবে হচ্ছে ল, হচ্ছে বাংলার ল, আ থাকা মানে হচ্ছে একটা আকার, হয়ে গেল লা। আর এটা কি? এটা তো এর তো উচ্চারণ হবে না, শেষের অক্ষরের উচ্চারণ হয় না, তাহলে এটা কি হবে? এটা পর্ট, এখন এই পর্ট তো আর ফরাসি ভাষায় নেই, এটাকে যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে পর্ট, পর্ট, লা পর্ট, আর এখানে টির উচ্চারণ উজ্জ থাকে, তাহলে হয়ে যাবে এ, voilà, la porte est, d'accord? এখানে এটা হলো fermé, fermé। কিভাবে হয়েছে একটু দেখুন আপনারা। যেমন ধরুন এখানে রয়েছে faire, er মানে হচ্ছে এ, এটা তো আমরা জানি, তাই না? এখন এটা তো একটা শব্দের মাঝখানে হয়ে গেল, তাহলে তো এই রর উচ্চারণ আমার নিতে হবে, তাই না? এটা যদি শেষে হতো তাহলে রর উচ্চারণ আমি নিতাম না, কিন্তু এটা মাঝখানে হয়ে যাওয়ার কারণে faire মে, এই এর উপরে এটা থাকলে আমরা এ পড়ি আর কি, এটা মনে রাখতে হবে। যেমন ধরুন এই যে আমরা পড়েছিলাম এরকম, এই যে উচ্চারণ হয়েছিল ফে, তাহলে এটা হয়ে গেল ফে, তাহলে fermé, la porte est fermée, দরজাটি হয় বন্ধ, দরজাটি বন্ধ। এটা বলার ক্ষেত্রে আমি কি বলবো? la porte est fermée। ফারুক আহমেদ উনি ইতিমধ্যে আমরা 100 ক্রস করেছি আমাদের ভিউয়ার্স, c'est très bien, এটা খুবই ভালো। voilà, এটা কি হবে? এটার উচ্চারণ কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে সে, সে, d'accord? এটা হবে হচ্ছে très, ওকে? আর এটা হচ্ছে bien, voilà, c'est très bien, এটা খুবই ভালো। c'est très bien মানে হচ্ছে এটা খুবই ভালো। voilà, লেখা লেখা বোঝা যাচ্ছে তো না? সবাই লেখাটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, voilà, c'est très bien, এটা খুবই ভালো, d'accord? faites attention, সাবধানতা অবলম্বন করবেন। la porte est fermée, দরজাটি হয় বন্ধ, d'accord? la porte est fermée, voilà।
তো এটা গেল। আরো কিছু জিনিস আমরা দেখব, যেমন ধরুন এটা একটু পড়তে হবে, এটাকে কিভাবে পড়তে হয়। এটা আপনারা জানেন যে এস নরমালি তো এস স হওয়ার কথা, তাই না? কিন্তু এই এসটা মাঝে মধ্যে জ হতে পারে। কখন জ হতে পারে? এস এর আগে যদি একটা ভয়েল থাকে এবং পরে যদি একটা ভয়েল থাকে, তাহলে এসটা জ উচ্চারিত হয়। এটা আপনাদের শিখতে হবে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ইউচি, ইউচি, ইউ চি, ত এবং চর মাঝখানে ইউচি লি। আর এখানে সে না হয়ে কি হবে? জে হবে। কেন জে হবে? কারণ এই এস এর আগে একটি ভয়েল রয়েছে এবং পরে একটি ভয়েল রয়েছে, তাই না? তাহলে এটা জ উচ্চারিত হবে। এবং আমরা জানি যে এই ও এক থাকলে উচ্চারণ হলো এ, তাহলে এটা হয়ে গেল এখানে একটা দিয়ে দিলাম। তাহলে এটা গেল ইউচিলিজে। ইউচিলিজে, ইউচিলিজে মানে কি? ব্যবহার করা। ইউচিলিজে মানে হচ্ছে ব্যবহার করা। voilà একজন জানতে চেয়েছেন কদ্দু না হুত, ওই যে ড্রাইভিং লাইসেন্সের যে ক্লাসটা, এটা কবে থেকে শুরু হবে? আগামীকালকে থেকে শুরু হবে। 11:30টার সময় স্কুলে এখানে থাকতে পারেন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা এখান থেকে আপনাদেরকে অটো স্কুলে নিয়ে যাবো আর কি। তো যারা এখনো ভর্তি হন নাই তাদের জন্য এটা একটি সুযোগ। voilà ইউচিলিজে, ইউচিলিজে মানে কি? ইউচিলিজে মানে হচ্ছে ব্যবহার করা, ব্যবহার করা। এরপরে আমরা দেখতেছি এটা আমরা পড়বো। এটা কিভাবে পড়তে পারি? তো এখানে দেখুন ল, ল জফলা, ল জফলা মিলে কি হয়? ল আর জফলা মিলে হয়ে গেল হচ্ছে ল নাকা, ল মা নাকা। এখানে হয়ে যাবে গ। কারণ হচ্ছে আমাদের জানতে হবে যে জির পরে যদি এ থাকে, ও থাকে বা ইউ থাকে, এটা হচ্ছে আ ও এবং ইউ থাকে। যদি আ ও এবং ইউ যদি থাকে জে এর পরে, তাহলে এটা গ উচ্চারিত হয়। তাহলে এখানে মা, এটা হলো গ, যেহেতু এটার পরে আ রয়েছে, এবং এখানে আ থাকলে একটা আকার দিতে হয়, তাই না? মা গা। এখানে এস, এটা কি স উচ্চারিত হবে নাকি জ উচ্চারিত হবে? এখানে এটা হ্যাঁ জ উচ্চারিত হবে। কারণ হচ্ছে যে এস এর আগে একটি ভয়েল রয়েছে এবং পরেও একটি ভয়েল রয়েছে এখানে, তাহলে এখানে হয়ে যাবে জ। আর ই এন থাকা মানে হচ্ছে আম, সরল চন্দ্রবিন্দু আর কি। তাহলে হয়ে গেল ল মাগা জাম, ল মাগা জাম। ল মাগা জাম মানে কি? ল মাগা জাম মানে হচ্ছে দোকান। আপনি যদি বলতে চান যে আমার একটি দোকান রয়েছে, তাহলে আপনি বলতে পারেন যে আ মাগাজান, যে আ মাগাজান মানে কি? আমার একটি দোকান রয়েছে। এটার উচ্চারণটা যদি আমি করি তাহলে এরকম হয় যে আ মাগাজান, যে আ মাগাজান মানে আমার একটি দোকান রয়েছে। এটা যদি আপনি বলতে চান। c'est très bien 111 জন ক্লাস দেখছেন, মেসি। আপনারা অবশ্যই শেয়ার করবেন ক্লাসটি। voilà তো এভাবে আমরা বিভিন্ন ধরনের উচ্চারণ আমরা দেখেছিলাম। আপনারা অবশ্যই উচ্চারণ প্র্যাকটিস করার জন্য আমাদের যেই লাইভ 2 ক্লাস রয়েছে ওটা দেখবেন, অথবা আরো একটি ক্লাস দেখতে পারেন ইউটিউবে। আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে যে সেখানে লিখবেন হচ্ছে français avec Rabani, français avec Rabani, d'accord? Prononciation, donc prononciation numéro 1 এবং numéro 2। ওখানে এরকম দুটো ক্লাস রয়েছে, যে ক্লাসগুলো দেখলে আমার মনে হয় যে আপনি উচ্চারণ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। এটা কোথায়? এটা ইউটিউবে পাবেন। ইউটিউবে কি লিখতে হবে? লিখতে হবে হচ্ছে français avec Rabani, prononciation numéro 1 অথবা numéro 2, এটুক একসাথে লিখতে হবে। তাহলে প্রনাউন্সিয়েশন সম্পর্কে আরো ভালোভাবে আপনি জানতে পারবেন। voilà ওকে, এটা তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমরা আজকের যে ক্লাস সেটাতে চলে যাবো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা
চলে যাব। তো আজকে আমরা একটু গ্রামারে চলে যাব আর কি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লা conjugaison, d'accord? Conjugaison, voilà. La conjugaison. La conjugaison মানে কি? এখন লা conjugaison মানেটা আমি বোঝানোর চেষ্টা করব। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। এটা ইংরেজিতে টেন্স বলা যেতে পারে আর কি, যেটা না জানলেই নয়। voilà. তো লা conjugaison যেমন ধরুন আমরা বাংলাতে বলি, যেমন ধরুন আমি কিছু উদাহরণ দিয়ে বোঝাই আপনাকে। যেমন খাওয়া, খাওয়া, খাওয়া কি? খাওয়া হচ্ছে একটি ক্রিয়া, যেটাকে আমরা ফরাসিতে বলি হচ্ছে verb, d'accord? voilà. খাওয়া হচ্ছে একটি verb, যেটাকে ফরাসিতে বলে হচ্ছে manger, voilà. manger মানে হচ্ছে খাওয়া, d'accord? তাহলে এটা কি আসলে? এটা হচ্ছে একটি verb. এখন আপনি যখন বলবেন আমি খাই, তুমি খাও, সে খায়, তাহলে কি করতে হচ্ছে? দেখা গেল যে আমি এর জন্য কি হয়, তুমি এর জন্য কি হয়, তাই না? সে এর জন্য কি হয়, এগুলো বের করাই হচ্ছে কনজুগে করা। এগুলো বের করাই মানে কি? কনজুগে করা। ওকে, voilà. এখন দেখুন, কেউ আমাকে এসে বলল রাব্বানি তুমি একটা কাজ করো। আমি বলবো কি কাজ? বললো যে তুমি কথা বলা ভার্বটাকে কনজুগে করো। আমাকে কেউ বললো রাব্বানি তুমি কথা বলা ভার্বটাকে কনজুগে করো। তখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি বলবো আমি কথা বলি, তুমি কথা বলো, সে কথা বলে, আমরা কথা বলি, আপনি কথা বলেন, তারা কথা বলে। তার মানে এই যে কথা বলা থেকে আমি এর জন্য কি হচ্ছে, তুমি এর জন্য কি হচ্ছে, সে এর জন্য কি হচ্ছে, এগুলো বের করাই হচ্ছে কনজুগে করা। আমি এর জন্য কি হয়, তুমি এর জন্য কি হয়। এখন ফরাসিতে কনজুগে করা তো আর আমি না, তাহলে আমার জানতে হবে আমি কে ফরাসিতে কি বলে, তুমি কে ফরাসিতে কি বলে, সে কে ফরাসিতে কি বলে। এটা আমরা একটু পরেই জানবো। তবে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কনজুগে করা জিনিসটা কি। কনজুগে করা মানে হচ্ছে একটি ক্রিয়া থেকে তার পুরুষ অনুযায়ী, যে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, হ্যাঁ, একবচন, বহুবচন, এই অনুযায়ী রূপ দেয়া। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি খাই, এই খাইটা আসছে কিন্তু খাওয়া ভাব থেকে, তাই না? আবার আমি খেয়েছি, এই খেয়েছিও কিন্তু আসছে খাওয়া ভাব থেকে। তার মানে এই কনজুগেশনটা কি কাল অনুযায়ী কিন্তু ভিন্ন হতে পারে, এটা তো বুঝতে পারতেছি আমরা, তাই না? যে যদি বর্তমান হয় তাহলে হবে আমি খাই, তাহলে যদি অতীত হয় তাহলে খেয়েছি বা খাচ্ছিলাম, আর যদি ভবিষ্যৎ হয় তাহলে খাবো। এটা একটু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে কেউ আমাকে এসে বললো যে রাব্বানি তুমি এক কাজ করো। কি কাজ? তুমি নাচা ভাবটাকে তুমি কনজুগে করো। তখন আমি বললাম আমি নাচি। তখন সে বললো না রাব্বানি এটা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? কারণ আমি তো তোমাকে বর্তমানে কনজুগে করতে বলি নাই, আমি তো তোমাকে অতীতে কনজুগে করতে বলছি। তার মানে কি করতে হবে? আমার নিজের আগে ডিসাইড করতে হবে যে আমি কি আসলে বর্তমানে কনজুগে করতে চাচ্ছি, নাকি অতীতে কনজুগে করতে চাচ্ছি, নাকি ভবিষ্যতে কনজুগে করতে চাচ্ছি। এটা আমার দেখতে হবে। কিভাবে আমি দেখব? যদি আমি বলি আমি ফাইল জমা দেই, তাহলে হবে বর্তমান। আমি ফাইল জমা দিয়েছি, তাহলে এটা হবে অতীত। আমি ফাইল জমা দিব, এটা হবে ভবিষ্যৎ। তো প্রত্যেকটা কাল সম্পর্কে তো আমার ধারণা রাখতে হবে, তাই না? যদি কাল সম্পর্কে আমি ধারণা না রাখি তাহলে কিন্তু আমি অনেক জায়গায় আটকে যাব। এটা তো বুঝতে পারতেছি আমরা। তার মানে কনজুগে করা মানে হচ্ছে গ্লোবালি কনজুগে করা মানে হচ্ছে একটি ভার্ব থেকে, একটি ক্রিয়া থেকে আমি এর জন্য কি হয়, তুমি এর জন্য কি হয়, সে এর জন্য কি হয়, আমরা এর জন্য কি হয়, আপনি এর জন্য কি হয় এবং তারা এর জন্য কি হয়, এগুলো বের করা। এটাই হচ্ছে কনজুগে করা। এবং সেটা নির্ভর করবে কিসের উপরে? কালের উপরে। যদি বর্তমান হয় তাহলে এক ধরনের হবে, যদি অতীত হয় তাহলে এক ধরনের হবে, যদি ভবিষ্যৎ হয় তাহলে এক ধরনের হবে। এটাকে আমরা বুঝতে পেরেছি? ওকে, থামিয়া, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রথম ধাপ যেটা আমাদের, সেটা হচ্ছে কনজুগেতে ঢোকার আগে প্রথম ধাপ যেটা, সেটা হলো আমি কে ফরাসিতে কি বলে, তুমি কে ফরাসিতে কি বলে, সে কে ফরাসিতে কি বলে, এগুলো একটু আমাদের জেনে নিতে হবে, তাই নয় কি? তাহলে এগুলো আমরা একটু জেনে নিই। ফরাসি ভাষায় যে পুরুষগুলো রয়েছে, পার্সন যেটাকে বলা হয় ইংরেজিতে, সেটা আমরা এখন জানবো। ইতিমধ্যে 150 জন প্রায় আমাদের ক্লাস দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমরা জানবো যে এখন কনজুগেশনে প্রবেশ করার সময় যে প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে পারা। d'accord? Première personne. Première
ok, deuxième personne, deuxième personne, troisième personne, troisième personne. এটা হলো প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ এবং তৃতীয় পুরুষ। এখন এটা হবে সিঙ্গুলিয়ার। সিঙ্গুলিয়ার মানে কি? এটা হলো একবচন, সিঙ্গুলিয়ার মানে হচ্ছে একবচন, আর প্লুরিয়াল মানে কি? প্লুরিয়াল মানে হচ্ছে বহুবচন, তাই না? তাহলে première personne du singulier জিনিসটা কি? première personne du singulier তখন হয়ে যাবে হচ্ছে কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে je। je মানে কি? je মানে হচ্ছে আমি। je মানে কি? je মানে হচ্ছে আমি, d'accord? আবার এটা প্লুরাল কি হবে? আমরা, একের অধিক যেটা, তাই না? তাহলে প্লুরাল হয়ে যাবে এটা nous, voilà, d'accord? তাহলে deuxième personne du singulier, deuxième personne du singulier এটা কি হয়? deuxième personne du singulier হচ্ছে tu, d'accord? হচ্ছে তুমি। আর প্লুরিয়াল মানে বহুবচন, তাহলে কি হবে? তোমরা, তাই না? তাহলে je মানে হলাম আমি, nous মানে হলাম আমরা, tu মানে হলাম তুমি, তাহলে তোমরা কি হবে? vous, d'accord? এবং এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে vous কিন্তু তিনটা মানে রয়েছে। vous মানে আপনি, vous মানে আপনারা, এবং vous মানে কিন্তু তোমরা। এটা আমি একটু পরে লিখে দিচ্ছি। troisième personne, তো troisième personne যেটা, সেটা হচ্ছে যে il মানে হলো সে অথবা elle। দেখুন, il মানেও সে, elle মানেও সে। il হবে হচ্ছে পুরুষের ক্ষেত্রে, আর elle হবে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। আর এটা যদি আমি বহুবচনে যাই, তারা, বহুবচনে সে এর বহুবচন হচ্ছে তারা, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে il, এখানে একটা s সহ, কিন্তু উচ্চারণে কোনো পরিবর্তন নেই, অথবা elle, voilà। এটার উচ্চারণে কিন্তু কোনো পরিবর্তন নেই, voilà। il, elle, সে পুরুষ মহিলা, il, elle, তারা পুরুষ মহিলা। এটা একটু ভালো করে আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা হলো première personne, d'accord? singulier মানে হচ্ছে je, আর pluriel মানে হচ্ছে nous। deuxième personne, singulier মানে হচ্ছে tu, pluriel মানে হচ্ছে vous। আর troisième personne, তাহলে singulier হয়ে যাচ্ছে হচ্ছে il বা elle, আর pluriel মানে হচ্ছে il বা elle, d'accord? তো এটা আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে আর কি। তো এই জিনিসটা আমি আবার একটু সুন্দর করে লিখে দিচ্ছি আপনাকে, বাংলা অর্থ সহ, যেন আপনি মুখস্থ করে নিতে পারেন। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে je মানে হচ্ছে আমি, d'accord? voilà। tu মানে কি? হলো তুমি, ওকে? il মানে হচ্ছে সে পুরুষ, d'accord? আর elle মানেও সে, এটা হলো মহিলা, d'accord? তারপরে হচ্ছে মানে কি? মানে আমরা। এটাকেও কিন্তু troisième personne du singulier ধরা হয় আর কি। এটা কি পরে আবার বুঝাই দেব। মানে হচ্ছে আমরা, আবার nous মানেও কিন্তু আমরা, d'accord? nous মানেও কিন্তু আমরা। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আচ্ছা রাব্বানি ভাই, তাহলে এবং নুর মধ্যে পার্থক্য কি? আপাতত পার্থক্য খোঁজার দরকার নেই, এটা আমরা পরবর্তীতে দেখব, d'accord? voilà। তাহলে কি হচ্ছে? নু মানে হচ্ছে আমরা, তাহলে আপনি আপনারা এটা কি হবে? এটা হবে হচ্ছে vous, মানে হচ্ছে আপনি আপনারা বা তোমরা। তিনটা জিনিস বোঝায়, দেখো। vous মানে কি? আপনি আপনারা বা তোমরা। আর তারাকে কি বলে? তারা হলো il, মানে হচ্ছে তারা, এটা হচ্ছে পুরুষ। আর elle মানেও হচ্ছে তারা, এটা হচ্ছে মহিলা, দেখো। voilà। তাহলে আমার সাথে সবাই আবার একটু রিপিট করুন, এটা খুব দরকার। যেমন ধরুন je মানে হচ্ছে আমি, tu মানে হচ্ছে তুমি, il মানে সে পুরুষের ক্ষেত্রে, আর elle মানে হচ্ছে সে মহিলার ক্ষেত্রে, মানে হচ্ছে আমরা, দেখো। nous মানেও আমরা। এখন এবং নুর মধ্যে পার্থক্য কিছু একটা আছে, এটা আমরা পরে দেখব। vous মানে আপনি আপনারা বা তোমরা, আপনি আপনারা বা তোমরা। il মানেও তারা,
আবার এল মানেও হচ্ছে তারা। তবে ইল হচ্ছে পুরুষের ক্ষেত্রে যদি একাধিক পুরুষ থাকে, আর এল হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যদি একাধিক মহিলা থাকে। আমরা ইতিমধ্যে 150 জন ক্রস করেছি। অবশ্যই আপনারা শেয়ার করবেন আমাদের এই ভিডিওটি, যারা যারা দেখছেন। বিনীত অনুরোধ যেন আরো বেশি মানুষ এটা সম্পর্কে জানতে পারে। voilà, তাহলে সবাই আমার সাথে আবার একবার রিপিট করুন। je আমি, tu তুমি, il সে পুরুষের ক্ষেত্রে, আর elle সে মহিলার ক্ষেত্রে। on মানে হচ্ছে আমরা, nous মানে আবার আমরা, vous আপনি আপনারা বা তোমরা, il তারা পুরুষের ক্ষেত্রে যদি একের অধিক পুরুষ থাকে, আর elle মানে হচ্ছে তারা যদি একের অধিক মহিলা থাকে। c'est très bien। voilà, তাহলে এটা আমাদের হয়ে গেল। বেগম সেলিনা সুন্দর করেছেন, ইংরেজিতে দিয়ে দিয়েছেন উনি, আপনাকে ধন্যবাদ। তাহলে এটাকে আমি মুছতে পারি এখন? est-ce que je peux effacer? est-ce que je peux আমি কি পারি effacer মুছতে? d'accord, voilà, তো এটা ওকে। তাহলে এটা আমি এখানে je vais effacer আমি এটা মুছে ফেলবো, যেন আমরা এগোতে পারি আর কি। তো এই জিনিসটা একটু ভালো করে আমাদের শিখতে হবে। আচ্ছা, এটা মোছার আগে জাস্ট একটু বলি। তার মানে কি দাঁড়ালো যে কনজুগে করা মানে কি? মানে হচ্ছে যেমন ধরুন মজে ভার, মজে মানে হচ্ছে খাওয়া, তাই না? মজে মানে কি? খাওয়া। এখন এই মজে মানে খাওয়া, খাওয়া, তাহলে জয়ের জন্য মজে ভার্বের কি হয়, চুয়ের জন্য মজে ভার্বের কি হয়, ইল বা এল এর জন্য মজে ভার্বের কি হয়, এগুলো বের করাই হচ্ছে কি কনজুগে করা। এবং আমরা জানবো কি কি কাল আমরা দেখবো। তো আমরা পুরুষগুলো দেখে নিলাম এখন। কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবেন। যেমন ধরুন আমি আপনাকে বলে দিচ্ছি মানে হচ্ছে এক মানে হচ্ছে হওয়া। এক মানে কি? এক মানে হচ্ছে হওয়া, হওয়া মানে আমি হই তুমি হও, তাই না? এখন আমার এটা শিখতে হবে কি যে কিভাবে বলে আমি হই। তাহলে এক ভার্বের হই, এক মানে হলো হওয়া। এখানে যদি আমি বলি je être, তাহলে কি এটা হবে? এটা কখনোই হবে না। তখন এটা হয়ে যাবে je être মানে হলো আমি হওয়া। আপনি নিশ্চয়ই বলবেন না আমি হওয়া, বুঝতে পেরেছেন? তাহলে আপনার হাওয়া থাকবে না। যাই হোক, তো হয় এভাবে বলা যাবে না। এটাকে আমার একটা মানে কনজুগে করতে হবে আর কি এটাকে। তো এটা তো আমি নিজে নিজে করতে পারবো না, আমি আপনাকে দিয়ে দিব, আপনি কি করবেন? মুখস্থ করবেন। দেখো, সো এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেকেই আমাকে ধন্যবাদ দিচ্ছেন আমার এই কাজের জন্য। আসলে ধন্যবাদ দিলে কাজ হবে না, কারণ হচ্ছে আপনার শিখতে হবে। এবং আপনি যদি এটাকে কাজে লাগাতে পারেন, আপনি যদি এটা থেকে কিছু শিক্ষা নিতে পারেন, সেটা হবে হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। তো শুধুমাত্র ধন্যবাদ দিবেন না, এটাকে কাজে লাগাতে হবে, এটাকে শিখতে হবে। যদি প্রশ্ন থাকে করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার জন্য। c'est plus important। তাহলে এক মানে হচ্ছে হওয়া। এখন আমি কিভাবে বলবো আমি হই, এটা আমরা দেখব। আমি হই হচ্ছে je suis মানে হচ্ছে আমি হই, je suis মানে হচ্ছে আমি হই, tu es মানে হচ্ছে তুমি হও, il est মানে সে হয়, elle est মানে সে হয়। দেখো, je suis মানে হলো আমি হই। দেখো, tu es মানে হলো তুমি হও। ওকে, তাহলে il est বা elle est মানে হলো সে হয়। দেখো, সে হয়। ওকে, আর এখানে দেখতেছি হচ্ছে ওনে। ওনে মানে কি? ওনে ওনে মানে হচ্ছে আমরা হই। দেখো, ওনে মানে কি? ওনে মানে হচ্ছে আমরা, আমরা হই। ওকে, নু, নুর ক্ষেত্রে কি হবে? কেউ কি এটা করছেন? নূর ক্ষেত্রে হবে হচ্ছে নূর ক্ষেত্রে হবে হচ্ছে নু সম। এটা আপনার মুখস্থ করতে হবে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আচ্ছা রাব্বানি ভাই, এই জোর জন্য সুই হয়েছে, এই সুই আসছে কোথা থেকে? তখন আমি বলবো এটা আমিও জানি না কোথা থেকে এসেছে। ফরাসি ভাষাবিদ যে কবরে আপাতত সাহিত্য আছে, তাদেরকে তুইল্লা জিগাইতে হবে যে কোথা থেকে এসেছে।
আর এটার উত্তর তাহলে দেওয়া সম্ভব না, অবশ্যই মরা মানুষ আপনাকে উত্তর দিবে না। তো এটা কি করতে হবে? মুখস্থ করতে হবে, জাস্ট মুখস্থ করতে হবে। দেখো je suis মানে হলো আমি হই, কি করতে হবে? মুখস্থ করতে হবে। tu es মানে হলো তুমি হও, সে হয় কি হবে? il est, আমরা হই কি হবে? nous sommes, nous sommes, nous sommes, আপনি হন হইল vous êtes, d'accord, vous êtes, এই vous êtes, voilà, এই vous êtes এর কয়টা মানে কেউ কি আমাকে একটু বলতে পারে? এই vous êtes এর কয়টা মানে? এটা কি কেউ আমাকে একটু কমেন্টে দিবেন যে vous êtes এর কয়টা মানে? vous êtes এর কয়টা মানে? vous êtes এর মানে হচ্ছে তিনটা, voilà, তিনটা মানে। vous êtes মানে হলো আপনি হন, vous êtes মানে হলো আপনারা হন, আবার এই vous êtes মানেই হচ্ছে তোমরা হও। তিনটা জিনিস বোঝায় এই vous êtes দিয়ে, দেখো vous সাথে যাই থাকবে না কেন এটা তিনটা মানে অলওয়েজ থাকবে, voilà। আর ils sont মানে হচ্ছে তারা হয়, আর elles sont মানে হচ্ছে তারা হয়, voilà, দেখো এটা হলো আমরা হই, এটাও আমরা হই, আমরা হই। দেখুন দুইটা কিন্তু এক জিনিস না, on est আমরা হই, nous sommes আমরা হই, দুইটা আপাতত একসাথে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। vous êtes আপনি হন, আপনি হন বা আপনারা হন বা তোমরা হও, আর ils sont বা elles sont মানে হচ্ছে তারা হয়, দেখো ils sont বা elles sont মানে কি তারা হয়। তাহলে এটা একটু করতে হবে আর কি। বলা অনেকে সুন্দর উত্তর দিয়েছেন, শুভ্রা ব্রাধন, বেগম সেলিনা, শান্ত হিয়া, তারপরে আবু বক্কর, সবাই বলেছেন, এমডি মহসিন, সবাই বলেছেন তিনটা। c'est très bien, voilà, vous avez très bien, vous avez bien compris, আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে être ভার্বের conjugaison পেলাম। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন, এটা কোন কালের conjugaison? এটা একটু আমাকে বলুন, এটা কোন কালের conjugaison? একটু লিখুন ওই কমেন্টে, তাহলে আমি দেখতে পাই এটা কোন কালের conjugaison। voilà, এটা très bien, এটা হচ্ছে le présent। le présent মানে কি? le présent মানে হচ্ছে বর্তমান। le présent মানে কি? মানে হচ্ছে বর্তমান, voilà। এখন le présent মানে হচ্ছে বর্তমান। এখন আপনি বলবেন আচ্ছা ওয়াল্লাহ এত বিশাল খারাপ অবস্থা, বর্তমান শিখতে শিখতেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে আরো কাল রয়েছে, তাহলে রাব্বানি ভাই কয়টা কাল আছে এরকম শিখতে হবে? এ ধরনের একটা চিন্তা ভাবনা আপনার মনে আসতেছে না যে আমরা আসলে টোটাল কয়টা কাল শিখতে হবে? যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চাই তাহলে আমার কয়টা কাল শিখতে হবে? আসলে এটা আমি আপাতত একটু সিম্পলিফাই করছি, পরবর্তীতে আমি কিছু কাল দেখাবো। আমি আপনাদেরকে মূলত 6টা থেকে 7টা কাল দেখাবো, আর একটু বেশি হতে পারে, 7টা বা 8টা কাল দেখাবো আপনাদেরকে। এর মধ্যে 6টা খুব গুরুত্বপূর্ণ, এবং এই 6টা যদি আপনি জানেন তাহলে ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারবেন আশা করি। ভোকাবুলারি টোকাবুলারি মিলিয়ে সবকিছু, এবং আপনি যদি চর্চা করেন তাহলে সেটা আপনি করতে পারবেন। voilà, le présent অনেকে উত্তর দিয়েছেন, ওকে। বেগম সেলিনা উনি আমাদের রেগুলার, টুটুল আহমেদ le présent c'est très bien, ক্যান্ডি লিপস জাফরুল উনি le présent বলেছেন c'est très bien, voilà। তো আমরা এখন দেখব, আমরা একটি ছক করব যে কোন কোন কাল আমি আপনাদেরকে দেখাবো। ওই ছকটা করার পরে আপনি তাহলে দেখতে পারবেন যে কোন কোন কাল আমরা দেখব এবং কেন ওগুলো গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি সকল কাল না পড়ি তাহলে কিন্তু আমরা কথা বলতে গিয়ে কিন্তু আটকে যেতে পারি, কারণ আমাকে নিশ্চয়ই সে বলবে না যে আমি তোমাকে ওই বর্তমানে প্রশ্ন করতেছি তুমি বর্তমানে উত্তর দাও, এটা কিন্তু বলবে না। আমাদের বুঝে নিতে হবে সে বর্তমানে প্রশ্ন করতেছে, কিংবা সে কিন্তু বলবে না যে আমি অতীতে প্রশ্ন করেছি তুমি অতীতে উত্তর দাও। তাহলে আমাদের বুঝতে হবে সে কোন কালে প্রশ্ন করতেছে এবং তাকে সেই কালেই উত্তর দিতে হবে। তাহলে কি আমাদের জেনে নেওয়া দরকার না যে কোন কোন কাল রয়েছে? তো সেটার লিস্ট আমি করছি, তবে আপনাদের এটা মুখস্থ করতে হবে, নাকি? পরবর্তীতে আমি আরো দিব এগুলো মুখস্থ করার জন্য। তাহলে এটা হচ্ছে le temps des verbes, d'accord? le temps des verbes মানে কি? ক্রিয়ার কাল সমূহ, যেটা কি le temps des verbes মানে কি? মানে হচ্ছে ক্রিয়ার কাল, voilà। le temps des verbes মানে হচ্ছে ক্রিয়ার কাল। তাহলে আমরা দেখব কি কি কাল আমাদের শিখতে হয়। তো প্রথমেই হচ্ছে le présent, le
présent আমি একটি করে উদাহরণ দিতেছি যাতে আপনার অর্থ না জানলেও আপনি যেন উদাহরণের সাথে মিলিয়ে অন্যগুলো বের করতে পারেন le présent মানে হচ্ছে আমি খাই এটা হচ্ছে le présent আমি খাওয়া ভার্বটা নিয়ে করব d'accord তারপরে হচ্ছে le passé composé d'accord le passé composé মানে হচ্ছে আমি খেয়েছি le passé composé মানে হচ্ছে আমি খেয়েছি তারপর আসছে হচ্ছে l'imparfait l'imparfait মানে কি আমি খাচ্ছিলাম বা খেতাম দুটো জিনিস বোঝাইতেছে l'imparfait দিয়ে কয়টা জিনিস বোঝাচ্ছে দুটো জিনিস বোঝাচ্ছে তারপরে হচ্ছে আপনার le plus que parfait d'accord le plus que parfait মানে কি মানে হচ্ছে আমি খেয়েছিলাম আর le futur simple মানে আমি খাবো d'accord 1 2 3 4 5 পাঁচটা হলো আমাদের le présent le passé composé l'imparfait le plus que parfait le futur simple এই প্রথম পাঁচটা আমাদের আগে শিখতে হবে d'accord এবং আরেকটা রয়েছে আপনার হচ্ছে le futur proche ওটা পরে দেখাচ্ছি প্রথমে হলো এই পাঁচটা আমাদের শিখতে হবে আগে d'accord কি করতে হবে এই পাঁচটা আমাদের শিখতে হবে তো le présent মানে হচ্ছে বর্তমান এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে le passé composé মানে কি এটা কিন্তু বলা সম্ভব না যেটা অমুক কাছের অতীত হয়তো হালকা পাতলা বলা যেতে পারে আমি এই জন্য অর্থ ব্যবহার করতে চাই না আমি একটি উদাহরণ ব্যবহার করতেছি উদাহরণের মাধ্যমে আপনি গেস করতে পারবেন কোনটা কোন কাল যেমন ধরুন আমি যদি বলি যে আমি খেতাম এটা কোন কাল তখন আপনি কিন্তু সগৌরবে বলে উঠবেন l'imparfait আমি খেতাম আমি যদি আপনাকে বলি আমি খেয়েছিলাম এটা কোন কাল আপনি সগৌরবে বলে উঠবেন এটা হচ্ছে le plus que parfait আমি খেয়েছিলাম তাই না আমি যদি আপনাকে বলি আমি খাবো এটা কোন কাল তখন আপনি সগৌরবে বলে উঠবেন le futur simple মানে হচ্ছে le futur simple মানে হচ্ছে আমি খাবো এখন আপনার এই গৌরব কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখে আপনি অর্জন করতে পেরেছেন তাই না এখন আপনি নিজের গৌরব কিভাবে নিতে পারেন যদি আমি অন্য একটি উদাহরণ দিই আপনাকে আমি যদি এখন বলি আপনাকে যে আমি যাচ্ছিলাম আমি আপনাকে বলতেছি আমি যাচ্ছিলাম এখন এই ছকটা দেখে আমাকে কি একটু বলতে পারেন যে আমি যাচ্ছিলাম এটা কোন কালে পড়ে একটু কমেন্টে লিখুন সিরুপে আমি যাচ্ছিলাম এটা কোন কাল আমি যাচ্ছিলাম এটা কোন কাল আমি যাচ্ছিলাম এটা কোন কাল একটু লিখুন এখানে মিলিয়ে দেখুন যে আমি যাচ্ছিলাম কোনটার সাথে মিলে কোন কাল voilà বেগম সেলিনা পিপি বলেছেন le plus que parfait হ্যাঁ আমি বুঝে নিয়েছি le plus que parfait c'est très bien voilà তো আমি না সরি বেগম সেলিনা আপনি ভুল করেছেন আসলে এটা plus que parfait না আমি বলছিলাম আমি খেয়েছিলাম বলি না আমি বলছি আমি খাচ্ছিলাম হচ্ছে l'imparfait তাহলে এটা হবে হচ্ছে l'imparfait এই l'imparfait এবং plus que parfait কিন্তু এক জিনিস না এটা হচ্ছে আমি খাচ্ছিলাম মানে আমি একটা নির্দিষ্ট সময় ধরে খাচ্ছিলাম আর এটা হচ্ছে আমি খেয়েছিলাম তার মানে অনেক আগের অতীত আর কি অনেক আগে আমি খেয়েছিলাম voilà অনেকে বলেছেন যে এটা হচ্ছে imparfait c'est très bien plus que parfait না এটা plus que parfait না আমি যাচ্ছিলাম হচ্ছে imparfait কোনটার সাথে মিলে এটা আপনার জাস্ট মিলাইতে হবে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি সবাই মনোযোগ দিয়ে শুনুন আমি যদি বলি যে আমি জমা দিব এটা কোন কাল হবে এখান থেকে একটু বলুন আমাকে আমি জমা দিব দেখি আপনারা পারেন কিনা আমি জমা দিব এটা কোন কাল আসে আমি জমা দিব এটা কোন কাল মুজিব রহমান বলেছেন লো পাসে কম্পোজে না এটা না আমি জমা দিব এখানে ক্যান্ডি লিপস জাফরুল বলেছেন লো ফিউচার সাম্পল c'est très bien আমি জমা দিব এটা হয়ে গেল আমি খাবো এর মতো তাই না আমি খাবো এর মতো আমি জমা দিব তাহলে এটা হয়ে যাবে হচ্ছে লো ফিউচার সাম্পল আমি আরেকটি উদাহরণ দিচ্ছি আপনি বলুন যে আমি ধূমপান করতাম এটা তাহলে কোন কাল জানতে হবে এটা করার জন্য আমি ধূমপান করতাম voilà
আমি ধূমপান করতাম, এটা কি হবে? আমি ধূমপান করতাম, এটা কোনটা? এটা কোন কাল হবে একটু বলুন তো। আমি কমেন্ট গুলো দেখছি। আমি ধূমপান করতাম, এটা কোনটা? ভোয়ালা, বেগম সেলিনা উত্তর দিয়েছেন নাম পাখফে, মোহাম্মদ সাইফ ইসলাম বলেছেন নাম পাখফে। তো চতুর্থটা না, তৃতীয়টা এটা আসলে আমি ধূমপান করতাম। এই যে আমি খেতামের মতো আমি ধূমপান করতাম, ঠিক আছে, অতীতের কোনো অভ্যাস এটার জন্য। তাহলে আমরা কি দেখলাম যে আমার এগুলোর অর্থ জানার প্রয়োজন নেই, আমি শুধু এভাবে শিখবো যে লো প্রেজেন্ট মানে আমি খাই, লো পাসে কম্পোজে মানে আমি খেয়েছি, লাম পারফে মানে আমি খাচ্ছিলাম বা খেতাম, দুইটা জিনিস হচ্ছে। লো প্লুস্কো পারফে মানে আমি খেয়েছিলাম অনেক আগে, আর লো ফিউচার সামপ্লে মানে হচ্ছে আমি খাবো। তাহলে অন্যান্য যেই ভার্বগুলো আসবে এটার সাথে আমি মিলাবো, একটা ছক আকার করে নিব আমার মাথায়, এটার সাথে মিলাবো যে আমি দৌড়াবো, এটা কোনটা? আমি খাবোর সাথে মিলে, তাহলে এটা ফিউচার সাউন্ড। আমি কথা বলতেছিলাম, আমি কথা বলছিলাম, এটা কোনটার সাথে মিলে? খাচ্ছিলাম এর সাথে মিলে, তাহলে এটা নাম পারফে। এভাবে আপনার জিনিসটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে, দেখো। তো এই 5টা কাল আমরা দেখবো, সাথে আরো কিছু ছোট ছোট কাল রয়েছে যেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। ছোট ছোট কালগুলোর মধ্যে অনেকে আমাকে রিমাইন্ডার দিয়েছেন, তো আমি দেখব। যেমন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে লো ফিউচার, লো ফিউচার, লো ফিউচার প্রশ। লো ফিউচার প্রশ মানে হচ্ছে কাছের ভবিষ্যৎ, যেটা আর কি কাছের ভবিষ্যৎ, লো ফিউচার প্রশ, দেখো এটা হচ্ছে। আর লো ফিউচার প্রশ মানে কাছের ভবিষ্যৎ, মানে আমি খেতে যাচ্ছি, আমি খেতে যাচ্ছি, মানে আমি কিছুক্ষণ পর যাবো আর কি। যে সকল ক্ষেত্রে আমরা একটি সময় নির্ধারণ করে দিই, যেমন আগামীকাল আমি খাবো, তাহলে এখানে ফিউচার প্রশ। 1 ঘন্টা পরে আমি আসবো, এখানে ফিউচার প্রশ। যখন এরকম সময় নির্ধারণ করে দেওয়া হবে তখন ফিউচার সাম্পল ব্যবহার না করে আমরা ফিউচার প্রশ ব্যবহার করবো, দেখো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লো পাসে রেসেন্ট। লো পাসে রেসেন্ট মানে হচ্ছে রিসেন্ট পাস্ট, যেটা আর কি কিছুক্ষণ আগের অতীত, তাই না? এটা হলো আমি খেয়ে এলাম, খেয়ে এলাম মানে কেবলমাত্র খেয়ে এলাম, দেখো আমি খেয়ে এলাম, এটা বলার ক্ষেত্রে। আর আরেকটি হচ্ছে লো প্রেজেন্ট কন্টিনিউ, এটা আমরা দেখবো। লো প্রেজেন্ট কন্টিনিউ মানে হচ্ছে আমি খাচ্ছি, আমি খাচ্ছি। তাহলে ওখানে আমরা 5টি দেখেছিলাম এবং এখানে আরো 3টি, এই 8টি আমরা টোটাল দেখবো। তাহলে লো ফিউচার প্রশ কি? আমি খেতে যাচ্ছি, তাহলে আমি ঘুমাতে যাচ্ছি, এটা কি হবে? ফিউচার প্রশ। আমি কথা বলতে যাচ্ছি বা আমি একটার সময় কথা বলবো এবং সময় নির্ধারণ করা থাকবে, তখন লো ফিউচার প্রশ ব্যবহার করতে হবে, দেখো। আর লো পাসে রেসেন্ট মানে আমি কেবলমাত্র খেয়ে এলাম, আমি কেবলমাত্র পৌঁছালাম, আমি কেবলমাত্র শেষ করলাম, এই ধরনের কথাগুলো বলার ক্ষেত্রে আমি লো পাসে রেসেন্ট ব্যবহার করব। এটা হচ্ছে লো পাসে রেসেন্ট, লো পাসে রেসেন্ট। আর এটা হচ্ছে লো প্রেজেন্ট কন্টিনিউ মানে হচ্ছে চলমান বর্তমান আর কি, যেটাকে বলে। হ্যাঁ, লো প্রেজেন্ট কন্টিনিউ মানে হলো আমি খাচ্ছি, এটা বলার ক্ষেত্রে, দেখো। তাহলে এখানে 3টা এবং এর আগে আমরা দেখেছি 5টি। 8টি কাল দেখবো, সাথে আরো কিছু কাল রয়েছে, সারপ্রাইজ হিসাবে আসবে ওগুলো, কারণ এগুলো আগে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। এই তো অনেকে এখানে দিচ্ছেন, আমাদের প্রায় 190 জনের কাছাকাছি আছি আমরা। সবাই দয়া করে অবশ্যই শেয়ার করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের প্রসারের জন্য গুরুত্বপূর্ণ। এবং তার থেকেও বেশি হচ্ছে যে অনেকে বিষয়টা সম্পর্কে জানে না। আমি চাই হচ্ছে যেন আগামী 3-4 ক্লাসে যেন আমাদের ক্লাসে স্টুডেন্টের সংখ্যা 500 বা 1000 হয়ে যায়, এখানে 60,000 বাংলাদেশি থাকে, সবাই যেন এই সুবিধাটা পেতে পারে। কারণ এই ভাষা শিক্ষা আমাদের সব থেকে বড় সমস্যা, আর এটাকে যদি আমরা দূর না করতে পারি আমরা এগোতে পারবো না। আর আমাদের এগোনোর জন্য আমরা অনেকে অনেক কথা বলি, এভাবে আগাবে, এভাবে আগাবে, এভাবে আগাবে না, কোনোভাবে আগাবে না যদি আমরা ভাষা না পারি, দেখো। আমাদের ভাষা পারতে হবে, এটার জন্য যে সংগ্রাম আমরা শুরু করেছি সেটা চালিয়ে যাব, এবং সেটার জন্য আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। সবার কাছে এটা পৌঁছে দিতে হবে যে এটা সম্ভব। আপনি যদি মনে করেন যে এটা ভালো, এবং আপনি যদি মনে করেন না এটা তো ফালতু, তাহলে ভাই শেয়ার করার প্রয়োজন নেই। তাহলে আমরা কয়টা কাল দেখবো? টোটাল 8টা কাল দেখবো, দেখো। এর মধ্যে 5টি বড় বড় কাল আর 3টি হচ্ছে ছোট ছোট কাল। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা কালের মধ্যে কিন্তু আলাদা আলাদা নিয়ম রয়েছে, তাই না? এক একটি কাল এক একটি শহর মনে করুন, এবং প্রত্যেক শহরে তার নিজস্ব নিয়ম কানুন রয়েছে। আমি আপনাকে শেখাবো সেই শহরের নিয়ম কানুনগুলো পর্যায়ক্রমে। তবে আপনার মাথায় রাখতে হবে যে এই 8টা কাল যদি আমি না শিখি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে, তাহলে আমি কোনো না কোনো জায়গায় আটকে যাওয়ার একটি সম্ভাবনার মধ্যে থাকবো, তাই না? তাই আমরা কি করব? আস্তে আস্তে শিখবো।
সব কাল তো আর একভাবে মানে একই সাথে শেখা সম্ভব না, তাই না? সো টোটাল আমরা কাল শিখবো হচ্ছে 8টি, এবং আজকে আমরা শুরু করব হচ্ছে লো প্রেজেন্ট দিয়ে, মানে বর্তমান দিয়ে। d'accord? লো প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, এই কালটি দিয়ে আমরা শুরু করব। c'est très bien. voilà. আজকে আমরা শুরু করব হচ্ছে কোন কাল দিয়ে? লো প্রেজেন্ট। লো প্রেজেন্ট মানে কি? লো প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। লো প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। যেমন ধরুন আমি আপনাকে বলে দিচ্ছি হচ্ছে être। être মানে হচ্ছে হওয়া, এবং এটা কিছুক্ষণ আগে আমরা দেখেছি। এটাকে যদি আমি প্রেজেন্টে কনজুগে করতে চাই, এটা কোনো নিয়ম নাই, আমার সম্পূর্ণ মুখস্থ করতে হবে, এবং সেটা হচ্ছে je suis। je suis মানে হলো আমি হই, tu es মানে হলো তুমি হও, il বা elle বা on est, il est মানে সে হয়, elle est মানে সে হয়, on est মানে হলো আমরা হই, আর nous sommes আমরা হই, vous êtes আপনি হন, আপনারা হন বা তোমরা হও, আর il বা elle sont মানে হচ্ছে তারা হয়। d'accord? পুরুষ মহিলা একের অধিক থাকে। je suis আমি হই, tu es তুমি হও, সে হয় কি হবে? il est, আমরা হই কি হবে? nous sommes, আপনি হন হলো vous êtes, আর তারা হয় হলো ils sont। আপনারা français avec Rabbani লেসন numéro 3টা দেখতে পারেন ইউটিউবে। français avec Rabbani লেসন numéro 3টা দেখবেন, তাহলে এই কালগুলো আর সহজেই আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। voilà. Je suis, tu es, il, elle, on est, nous sommes, vous êtes, ils sont, elles sont, তারা হয়। এখন আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। আমার সাথে উপস্থিত আছে হচ্ছে শুভ এখানে, যে আমাদের এখানে টিচার এবং আমাদের এক্স স্টুডেন্ট। যে শুভ, তোমাকে যদি আমি বলি, আমাদের সাথে উপস্থিত হচ্ছেন হচ্ছে আমাদের এখানকার স্টুডেন্ট, যে এখানেই তার হাতে খড়ি এবং আমাদের সাথেই জড়িত আছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের সাথে সে কাজ করছে এখন, এবং সে সরবন ইউনিভার্সিটিতে একটি ভালো সাবজেক্ট নিয়ে এখন পড়াশোনাও করছে। তো এটা আমাদের জন্য একটি বড় গর্বের বিষয়, এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো শুভ দাস আমার খুব ফেভারিট একজন স্টুডেন্ট, সে এখানে ক্লাস নেয়, আসলে প্র্যাকটিস ক্লাসগুলো নেয়, তারপরে আমি যখন না থাকি তখন আমাকে এখানে রিপ্লেস করে আর কি। তো শুভ, তোমাকে আমি কিছু প্রশ্ন করি, তুমি ইয়ে করো। যেমন ধরো, মানে এখন এখানে je suis মানে হলো আমি হই, tu es মানে তুমি হও, il est মানে সে হয়। এখন আমি যদি বলতে চাই শুভ হয়, তাহলে আমার কি করতে হবে? শুভ হয়, তাহলে এখানে হলো শুভ। এখন আমার আগে ডিটারমাইন করতে হবে কি, যে শুভ কোন পার্সন, তাই না? সে কি প্রথম পার্সন, দ্বিতীয় পার্সন না তৃতীয় পার্সন? অ্যাকচুয়ালি সে শুভ মানে কি? সে, তাই না? শুভ হয় মানে সে হয়। আমাদের মাথায় থাকতে হবে কি, শুভ হয় মানে কি? সে হয়। তাহলে সে হয় কি হবে? সে হয় হলো শুভ মানে ইল, তাই না? এখানে ইল রয়েছে, এবং শুভ এ, শুভ এ, শুভ এ মানে কি? শুভ হয়, অথবা ইলে। এখন আমাদের দুইবার বলার তো প্রয়োজন নাই, অনেকে আমরা বলি শুভ ইলে, এটা তো প্রয়োজন নাই, যেহেতু আমি শুভ বলতেছি তাহলে তো ইল বললেই হচ্ছে, এক্সট্রা ভাবে বলার প্রয়োজন নেই, তাই না? শুভ এ, শুভ এ, কি বলতে পারেন? এ ফাচিকে, ফাচিকে মানে কি? ফাচিকে মানে হচ্ছে ক্লান্ত। তাহলে শুভ এ ফাচিকে মানে শুভ ক্লান্ত। তাহলে আমি ক্লান্ত কি হবে? আমি ক্লান্ত, এটা ফরাসিতে বলা যায় না, বলতে হবে আমি হই ক্লান্ত। তাহলে হয়ে যাবে je suis fatigué। দেখো, আমি হই ক্লান্ত। তুমি ক্লান্ত কি হবে? voilà। tu es মানে হলো তুমি হও, voilà। সে হয় ক্লান্ত কি হবে? il est fatigué। il est fatigué, সে হয় ক্লান্ত। শুভ এ fatigué, শুভ হয় ক্লান্ত। c'est très bien। এটা গেল। আমরা এখন এটা করব। তাহলে আপনাদের অবশ্যই কি করতে হবে? এটা
মুখস্থ করতে হবে। আপনি যদি মুখস্থ না করেন তাহলে কিন্তু হবে না। দেখো এখন আমি শুভ না বলে আমি যদি বলতে চাই যে শুভ পালা, এবং আমাদের আরেকজন গেস্ট রয়েছেন এখানে যিনি আমাদের স্টুডেন্ট, উনি একটু পিছনে বসা, এদিকে আসুন, যিনি কষ্ট করে আমাদের ক্লাসে যোগ দিয়েছেন আর কি, দুসমো শুভ এ ইমরান মুন্না, তাহলে শুভ এবং মুন্না হয় এটা যদি বলতে চাই, শুভ এবং মুন্না হয় এটা যদি আমি বলতে চাই, তাহলে আমার কি বলতে হবে? মুন্না কি করতে হবে এখানে? এখানে কি আমি এ নিব নাকি সো নিব? সো নিতে হবে। কেন সো নিতে হবে? আমার এখানে দুইজন এখানে, তার মানে এখানে আমার মাথায় কি রাখতে হবে এটার মধ্যে? দুইজন একসাথে প্লুরাল, এটা হ্যাঁ, তার মানে এ ইল ইল ইল, তার মানে আমার ইলটা মাথায় রাখতে হবে। একটু পিছনে হয়তো দেখা যায় না ঠিক মতো, না না এখন একটু সামনে আসুন, এখানে ওকে স্যার খুবই ভালো। তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে শুভ এ মুন্না, এখানে তাহলে কি হবে? সো, দেখো সো তারা হয়, শুভ এবং মুন্না সো মানে হচ্ছে শুভ এবং মুন্না হয়। এখন সে হয় আর তারা হয় দুইটা কিন্তু বাংলাতে এক হলেও ফরাসিতে কিন্তু এক না। দেখো যেমন ধরুন আমরা ইংরেজিতে বলি হি ইজ, সে হয়, আর দে আর মানে হলো তারা হয়। দেখো এই হয়টা এক হলেও এখানে হলো সো মানে হয় তারা হয়, আর এ মানে হলো সে হয়। দেখো এটা একটু মাথায় রাখতে হবে। এখন আমি যদি বলতে চাই এখানে, যেমন ধরুন শুভ শুভ এ মুয়া, দেখো শুভ এ মুয়া এটা মিলে কি হয়? শুভ এ মুয়া এটা মিলে কি হয়? শুভ এ মুয়া কি মিলে কি হয়? voilà, শুভ এ মুন্না sont étudiants, এখানে কনজিলিভ জাফর বলেছেন c'est très bien, বেগম সেলিনা বলেছেন নু c'est très bien ম্যাডাম। donc এখানে কি হবে? এটা হবে নু, মানে আমাদের মাথায় কি থাকতে হবে? নু থাকতে হবে। তাহলে শুভ এ মুয়া এখানে কি হবে? নু, আমরা নু সম, দেখো এখানে কি হয়ে যাবে? সম মানে আমরা হই। voilà, কারণ এক্সট্রা করে দুইবার আমার বলা দরকার নেই, আমি শুধু বলতে পারি শুভ এ মুয়া সম ফাচিকে, শুভ এ মুয়া nous sommes fatigués না বইলা আমরা বলতে পারি শুভ এ মুয়া সম ফাচিকে। এটা জাস্ট আমাদের মাথায় রাখলেই হবে। দেখো voilà, এটা একটু খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এই নু ইল এটা বিভিন্ন ভাবে হতে পারে। দেখো voilà, এটা গেল তো শুভ এ মুয়া সম। ওকে, তাহলে এই অ্যাডভার্বটা বসুন আপনি, অ্যাডভার্বটা মুখস্থ করতে হবে আমাদের সবার, অ্যাডভার্বটা মুখস্থ করতে হবে। এখন আপনাদের মনে একটি শঙ্কা জাগবে যে আচ্ছা এই ধরনের কতগুলো ভার্ব মুখস্থ করতে হবে, খেজো বর্তমানে কতগুলো ভার্ব মুখস্থ করতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলতেছি না, তবে একটু মোটিভেশন করার জন্য যে বেশ কিছু ভার্ব আমাদের মুখস্থ করতে হবে, সেটা আমি আপনাকে পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করবো। নাকি কয়টা বাজে? ওকে, আর কিছুক্ষণ আমরা আছি। তাহলে এক ভার্ব দেখলাম আজকে, এবং আমরা আরেকটি ভার্ব দেখবো আজকে, সেটা হচ্ছে আরেকটি ভার্ব দেখবো, সেটা হচ্ছে avoir। avoir মানে কি? থাকা, আছে বা পাওয়া, এটা বোঝানোর ক্ষেত্রে আমরা avoir ব্যবহার করে থাকি। থাকা মানে ওই যে আমি থাকি ওইটা না, কিন্তু আমার আছে মানে আমার কাছে কোনো কিছু থাকা, এটা বোঝানোর ক্ষেত্রে। দেখো voilà, 190 জনের মতো আমাদের সাথে দেখছেন, c'est très bien। আপনারা অবশ্যই শেয়ার করবেন, আমি আগেও বলেছি এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে যে লিংকটা দেওয়া আছে, এখানে দেখবেন আমি কৌশিক রাব্বানি একটি পেজের লিংক দিয়েছি, ওখানে আপনারা চাইলে ফলো করতে পারেন পরবর্তী আপডেটগুলোর জন্য। ওখানে আমি আরো বেশি কিছু জিনিস দেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের একটু সেপারেট করতে হবে, তা না হলে সব গিজি হয়ে যাচ্ছে একই পেজে আর কি। ওকে, avoir মানে থাকা আছে বা পাওয়া। তাহলে মুন্না সাহেব কিভাবে বলবো আমার আছে? যে মানে হলো আমার আছে, তাই না? শুভ কিভাবে বলবো তোমার আছে? চু আ, চু আ। তার আছে কি হবে? ইলা, ইলা। দেখো ইল অথবা এল আ। দেখো আর আমাদের আছে এক্ষেত্রে ও না বলতে পারি, তাই না? আর আমাদের আছে কি হবে আরেকটা? nous avons, nous avons, très bien, nous avons। আপনার আছে বা আপনাদের আছে? vous avez,
vous avez। আচ্ছা, এই vous avez কয়টা মানে? তিনটা মানে, তাই না? vous avez মানে কি? আপনার আছে, আপনাদের আছে আর তোমাদের আছে। আর তাদের আছে কি হবে? il বা elle ont, তাই না? কি হবে শুভ? il বা elles ont, d'accord? sont না কিন্তু ont, ওকে? j'ai মানে আমার আছে, tu as মানে তোমার আছে, il a মানে তার আছে, nous avons মানে আমাদের আছে, vous avez মানে আপনার আছে বা আপনাদের আছে বা তোমাদের আছে, আর ils ont মানে তাদের আছে বা elles ont মানে তাদের আছে। C'est très bien. Voilà, তো দুইটা ভাগ আমাদের মুখস্থ করতে হবে। তো ধরে নিলাম আপনারা কিছুটা পারেন, কিছু কিছু বাক্য তৈরি করে দেখবেন দৈনন্দিন জীবনের কি কি বাক্য তৈরি করা যায় এগুলো দিয়ে। যেমন ধরুন তো কি কি ধরনের বাক্য হতে পারে? যেমন ধরুন ফাচিগে মানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ফাচিগে মানে কি? ফাচিগে মানে হচ্ছে ক্লান্ত, তাই না? মারাদ মানে কি? মানে হলো অসুস্থ, ওকে? ফা মানে কি? ক্ষুধা, ফা মানে কি? ক্ষুধা। সোয়াফ মানে কি? তৃষ্ণা, তৃষ্ণা, ওকে? বলা ফাচিগে, ফাচিগে মানে হলো ক্লান্ত। এখন আমরা কি বলবো? আমি হই ক্লান্ত নাকি আমার আছে ক্লান্ত? এটা কি বলবো? অবশ্যই বলতে হবে আমি হই ক্লান্ত। তাহলে কিভাবে বলবেন আমি হই ক্লান্ত? একটু লিখুন তো। আমি ক্লান্ত এটা ফরাসিতে কিভাবে বলে? ফরাসিতে বলা হলো আমি হই ক্লান্ত। এটা কিভাবে লিখবেন আপনারা যে আমি ক্লান্ত এখন? এটা কিভাবে লিখবেন? বেগম সেলিনা লিখেছেন j'ai faim, j'ai faim মানে আমার ক্ষুধা আছে, আমার ক্ষুধা লাগছে, এটাকে ফরাসিতে বলা হচ্ছে j'ai, j'ai মানে আমার আছে, j'ai, d'accord? j'ai faim মানে হলো আমার আছে ক্ষুধা, আর j'ai soif মানে হলো আমার আছে তৃষ্ণা, d'accord? j'ai faim মানে আমার ক্ষুধা লাগছে, আর j'ai soif মানে হলো আমার তৃষ্ণা পাইছে, d'accord? voilà, এটা আবার ওকে। তাহলে j'ai faim মানে কি? j'ai faim মানে হলো আমার ক্ষুধা লাগছে, আর j'ai soif মানে হলো আমার তৃষ্ণা পাইছে, d'accord? এখন fatigué মানে হলো je suis fatigué মানে হলো আমি হই ক্লান্ত, আর je suis malade মানে কি? আমি হই অসুস্থ, je suis malade আমি হই অসুস্থ। এখন আজকে কে ফরাসিতে কি বলে? আজকে হলো aujourd'hui, aujourd'hui, aujourd'hui মানে হচ্ছে আজকে, d'accord? aujourd'hui মানে কি? আজকে। তাহলে কি বলতে পারেন? je suis fatigué aujourd'hui, আমি হই ক্লান্ত আজকে, মানে আমি আজকে ক্লান্ত। maintenant মানে কি? মুন্না ভাই কি এটা? maintenant মানে কি? এখন, তাই না? তাহলে কি বলবেন আমার এখন ক্ষুধা লাগছে? j'ai faim maintenant. voilà, j'ai faim maintenant, d'accord? আমার এখন তৃষ্ণা পাইছে? j'ai soif maintenant. j'ai soif maintenant, d'accord? আমি আজকে অসুস্থ, je suis malade aujourd'hui. je suis malade aujourd'hui, d'accord? তা আমি ক্লান্ত আজকে কি হবে? je suis fatigué. je suis fatigué aujourd'hui, d'accord? তো এইভাবে আপনি আরো শব্দার্থ এখানে বাড়াইতে পারেন এই জিনিসগুলো রেখে, d'accord? আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে je suis malade আমি হই অসুস্থ, আপনারা কিন্তু আরো জিনিস জানেন, tu es, il est, nous sommes, vous êtes, ils sont, সব কিন্তু এখানে দেওয়া সম্ভব, তাই না? এখানে কিন্তু আমি সহজেই বলতে পারি tu es, তাই না? বলা tu es fatigué, তুমি হও ক্লান্ত, তাই না? tu es fatigué, তুমি হও ক্লান্ত। অথবা আমি কিন্তু এখানে বলতে পারতাম vous êtes, তাই না? vous êtes মানে হলো আপনারা হন। তাহলে vous êtes fatigué মানে কি? আপনি হন ক্লান্ত। vous êtes fatigué মানে কি? আপনি হন ক্লান্ত। voilà, 200 বেশি হয়ে গেছে, c'est très bien. voilà, তো এটাকে আমি এখন মুছতে পারি? ok, c'est très bien. Est-ce que je peux effacer? ok. à Paris মানে হলো প্যারিসে, d'accord? dans le train মানে হলো ট্রেনে, dans le train মানে কি? ট্রেনের ভিতরে। à Paris মানে হলো প্যারিসে, dans le train মানে হলো ট্রেনের ভিতরে, d'accord? dans le train মানে কি? ট্রেনের ভিতরে। এখন আমি যদি বলতে চাই যে শুভ ট্রেনের ভিতরে, এটা কি হবে? শুভ ট্রেনের ভিতরে, এটার ফরাসিটা কি হবে একটু লিখুন তো। শুভ ট্রেনের ভিতরে,
শুভ ট্রেনের ভিতরে এটা কি হবে? শুভ ট্রেনের ভিতরে এটা কি হবে? Je habite à Paris, আমি প্যারিসে বাস করি। হ্যাঁ, c'est très bien. Je suis habite à Paris হবে না। Je suis আমি হই বসবাস করি প্যারিসে, এটা তো উল্টাপাল্টা হয়ে গেল। J'habite à Paris, এটা ঠিক আছে। আর শুভ dans le train। আচ্ছা, অনেকে বলেছে, জুয়েল রানা বলেছে শুভ dans le train, শুভ voilà। কায়াস আহমেদ হালকা সঠিক লিখেছেন। শুভ 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 ট্রেনের ভিতরে। এখন শুভ ট্রেনের ভিতরে এটা তো ফরাসিতে বলা যায় না, বলতে হয় শুভ হয় ট্রেনের ভিতরে। তাহলে শুভ মানে হলো ইল, তাই না? মনে আছে আগের নিয়মটা? তাহলে শুভ হয় কি হবে? শুভ এ, voilà, এটা খুব গুরুত্বপূর্ণ। শুভ এ dans le train, শুভ হয় ট্রেনের ভিতরে। তাহলে শুভ প্যারিসে এটা কি হবে? শুভ এ à Paris, d'accord? তখন এ তা পারি, এই টিটা এটার সাথে লেগে যাবে, হয়ে যাবে শুভ এটা পারি, শুভ হয় প্যারিসে, d'accord? voilà। আক্তারুজ্জামান রয়্যাল ভাই আসসালামু আলাইকুম, সুন্দর লিখেছেন শুভ এ dans le train। এখানে ভার্বটা দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। শুভ এ dans le train। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, দেখুন dans le train যদি ট্রেনের ভিতরে হয়, dans le train যদি ট্রেনের ভিতরে হয়, তাহলে dans la maison মানে কি? বাড়ির ভিতরে, তাই না? dans la maison। dans la classe মানে কি? ক্লাসের ভিতরে। এই dans মানে হচ্ছে ভিতরে, তো এটার পরে আমি যা দিব সেটা এটার ভিতরে হয়ে যাবে আর কি। যেমন ধরুন dans le train ট্রেনের ভিতরে, dans la maison বাড়ির ভিতরে, dans la classe ক্লাসের ভিতরে, dans le ventre মানে হচ্ছে পেটের ভিতরে, d'accord? dans le ventre মানে হচ্ছে পেটের ভিতরে। তো এই জিনিসগুলো কিন্তু সম্প্রসারিত করতে হবে, আপনার নিজের সম্প্রসারিত করতে হবে। এখানে আরো শব্দ আপনার অ্যাড করতে হবে যাতে জিনিসটা আরো সম্প্রসারিত হয়, তাহলেই কেবল আমরা একটি পূর্ণাঙ্গ রেজাল্ট আপনি পাবেন আর কি তখন। voilà, বেগম সেলিনা লিখেছেন je suis dans la maison, আমি বাড়ির ভিতরে, c'est très bien। জুয়েল রানা বলেছেন শুভ এ dans la classe হবে, voilà। এমডি লুৎফর রহমান লিখেছেন je suis dans la maison, c'est très bien। এগুলো সব ওকে আছে, d'accord? এখানে শুভ এ না বলে আমি কিন্তু বলতে পারতাম vous êtes, vous দিলে এখানে অ্যাডভার্বের কি আসে? êtes। vous êtes dans la maison। এখন আমি যদি প্রশ্ন করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে একটি এসকো বসিয়ে দিতে পারি। কি বসাতে পারি? শুরুতে এসকো, এটা বসায় দিলেই একটা প্রশ্ন হয়ে যাবে। যেমন ধরুন আমি শুভ এ dans le train, শুভ হয় ট্রেনের ভিতরে, আমি যদি বলি এসকো শুভ এ dans le train, শুভ কি ট্রেনের ভিতরে, তাহলে এই এসকোটাই দিলে কি হয়ে যাচ্ছে? আপনার প্রশ্ন হয়ে যাচ্ছে, c'est très bien, voilà। voilà, এসকোটা দিলে আপনার প্রশ্ন হয়ে যাচ্ছে, voilà। তাহলে কি হয়ে যাচ্ছে? শুভ এ dans le train, শুভ ট্রেনের ভিতরে। আর যদি প্রশ্ন করতে চাই তাহলে শুধু এসকোটাকে আমি শুরুতে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে এসকো শুভ এ dans le train, শুভ কি ট্রেনের ভিতরে, d'accord? আমরা যদি বলি যে vous êtes fatigué, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে আর কি, vous êtes fatigué, আপনি ক্লান্ত, তাহলে প্রশ্নটা কি হবে? আপনি কি ক্লান্ত? এটার প্রশ্নটা কি হবে? কেউ কি আমাকে একটু সহযোগিতা করবেন? voilà। voilà, মোহাম্মদ জিল্লুর লিখেছেন vous êtes dans la classe à la chapelle, c'est très bien monsieur, c'est très bien। vous êtes dans la classe, আমরা এই ক্লাসের ভিতরে কোথায়? à la chapelle। কারণ আপনি জানেন সিটির আগে, বড় শহর টহর এগুলোর আগে আ দিতে হয়, d'accord? voilà। est-ce que vous êtes dans la maison? très bien। মইনুল ইসলাম লিখেছেন est-ce que vous êtes dans la maison। আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর বাক্য লিখতেছেন, এটা দেখে মনে হইতেছে যে আজকে ক্লাস সারাদিন বাইরে করাই, বুঝছেন? এরকম ভালো লাগতেছে আর কি, voilà। রহমান এমডিজি লিখেছেন যে vous êtes fatigué, কিন্তু এখানে আপনি টোন দিতে পারেন vous êtes fatigué, আপনি ক্লান্ত। কিন্তু আরো সুন্দর হতে পারে যে est-ce que vous êtes fatigué, আপনি কি ক্লান্ত? est-ce que vous êtes fatigué, আপনি কি ক্লান্ত? est-ce que vous êtes malade, আপনি কি অসুস্থ, d'accord? est-ce que vous êtes à Paris, আপনি কি প্যারিসে? তাহলে est-ce que টা দিয়ে আমি কি করতে পারি? প্রশ্ন করতে পারি, voilà। ফজলুর রহমান লিখেছেন est-ce que vous êtes fatigué, c'est très bien। লুৎফুর নাহার লিখেছেন est-ce que vous êtes fatigué, voilà, c'est magnifique। আপনারা যেটা করতেছেন এখানে c'est très bien, দেখো এভাবে শিখতে হবে। এই ভাষা শিক্ষা কিন্তু দেখুন, আপনি যখন একটা কনসার্টে যান,
যে পিছনে দাঁড়ানো থাকে সেও কিন্তু কনসার্ট দেখে, আবার যে সামনে দাঁড়ানো থাকে সেও কিন্তু কনসার্টই দেখে, তাই না? কিন্তু ভালো কে দেখতে পায়? যে ওই সামনে থাকে। তার মানে দৃষ্টিকোণ, কোন জায়গা থেকে আপনি দেখছেন বিষয়টাকে, সেটা আপনাকে ওই জিনিসটা শেখা সহজ করে দিতে পারে। তাই আমি চাই আপনারা ভাষাটাকে একটু অন্যভাবে দেখুন, একটু অন্য চোখে দেখুন ফরাসি ভাষাটাকে, তাহলে সহজভাবে শিখতে পারবেন। আগে আমাদের ভাবতে হবে আসলে আমরা কি বলতে চাচ্ছি, তাই না? আগে আমাদের মাথায় দিতে হবে আসলে আমি কি বলতে চাচ্ছি, পরে ওইটাকে অনুবাদের চেষ্টা করতে হবে, নাকি? সো ইতিমধ্যে আমাদের সাথে আছেন প্রায় 200 লোকজন, নাকি? আপনারা অবশ্যই শেয়ার করবেন। এটা গেল। ওকে, আমরা আরো কিছু এক্সারসাইজ করি। আমরা একটা কনভারসেশন করার চেষ্টা করি। যেমন ধরুন কেউ আপনাকে ফোন দিল, ফোন করে সে কি বলবে যে মুসিউর রাব্বানি আপনি কোথায়, তাই না? কি বলবে ফোন করে? মানে এক্স এবং ওয়াই। এক্স বলবে bonjour, bonjour, hello, d'accord, voilà, je suis X, আমি হই X, মানে এখানে আপনার নামটা দিবেন, d'accord, vous êtes qui, vous êtes qui, vous êtes qui মানে কি? vous êtes মানে হলো আপনি, হন কে, মানে আপনি কে এটা বলার ক্ষেত্রে বলতে হয় আপনি হন কে, এটা ফরাসিতে বলতে হয়। vous êtes qui মানে হলো আপনি হন কে, d'accord, voilà, bonjour, je suis X, আমি হই X, vous êtes qui, আপনি কে। তো উত্তর আপনি কি দিবেন? আপনি হলেন Y, আপনি বলবেন bonjour, আপনি বলতে পারেন je suis আমি হই Y, voilà। তার মানে vous êtes qui মানে হলো আপনি কে, d'accord, vous êtes qui মানে হলো আপনি কে। তখন আপনার বন্ধু X আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কোথায়, তাই না? X আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কোথায়। X বলল vous êtes où, আপনি কোথায়, তাই না? vous êtes où মানে হলো আপনি হন কোথায়, আপনি কোথায়। তাহলে Y কি উত্তর দিবে? voilà, je suis আমি হই ক্লাসের ভিতরে, কি হবে? dans la classe, ক্লাসের ভিতরে, ওকে? অথবা আপনি যদি ট্রেনের ভিতরে থাকেন তাহলে কি বলবেন? dans le train, গাড়ির ভিতরে কি হবে? dans la voiture, voilà। তাহলে এই être এবং এই avoir verb যেটা আমরা আজকে দেখলাম এটাকে অবশ্যই মুখস্থ করবেন। আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তাছাড়া আরো কিছু ভার্ব দেব আপনাদেরকে, এবং আস্তে আস্তে আমরা আপনাকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করব। তার মানে এই ভার্বগুলো যেন কম মুখস্থ করতে হয় এবং কম পড়ে যেন বেশি পারা যায়, সেক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করব। হাফিজুর রহমান রাহাত বলেছেন je suis dans la classe à la chapelle, c'est très bien। রহমান এমডিজি বলেছেন je suis dans le magasin। Voilà. Joël Rana বলেছেন je suis dans la maison। হাসান খান বলেছেন d'où êtes-vous, এটা হয় নাই monsieur, হ্যাঁ? vous êtes où অথবা d'où êtes-vous এটা হতে পারে, বা êtes-vous হবে না। voilà, je suis dans la classe, ওকে, এটা গেল। এখন আপনার প্রশ্ন করলো কেউ আপনাকে যে ওই কেউ তখন X আপনাকে প্রশ্ন করলো vous avez quel âge, d'accord, voilà, vous avez মানে আপনার আছে কোন বয়স আর কি, এটা বলে মানে আপনার বয়স কত বলার জন্য ফরাসিতে একটু আজব ভাবে বলে যে আপনার আছে কোন বয়স, voilà। তাহলে কি হয়ে যাচ্ছে vous avez quel âge, আপনার বয়স কত, d'accord। তাহলে এটা কি হবে? Y বলবে আমার আছে, এটা যেহেতু vous avez দিয়ে প্রশ্ন করবে, যখনই vous avez দিয়ে কেউ আপনাকে প্রশ্ন করবে উত্তর যে দিয়েই হবে, d'accord, যে, voilà, যে, d'accord। আপনি আপনার বয়স দিতে পারেন এখানে, voilà, যে 24 ans, voilà, আমার আছে 24 বছর, 25 বছর, 30 বছর, tout ce que vous voulez, d'accord। J'ai 16 ans, j'ai 38 ans, c'est très bien, je suis dans la classe avec Rabbani, c'est très bien, voilà, tout est bien, d'accord। Vous êtes sur le bon chemin, আপনারা ভালোভাবে এগোচ্ছেন, c'est très bien, d'accord। voilà, এটা গেল তাহলে
তার হলো যে এটা গেল। এরপর আসতেছে হচ্ছে x প্রশ্ন করলো avez-vous des frères et sœurs? Voilà. এখানে avez-vous ফরাসি ভাষায় প্রশ্ন করার আরেকটা উপায় হচ্ছে ভার্ব এবং একে উল্টায় ফেলা কি। vous avez না হয়ে কি হয়েছে এখানে avez-vous হয়ে গেছে। avez-vous des frères et des sœurs? D'accord? Avez-vous des frères et des sœurs? D'accord? Avez-vous আপনার কি আছে des frères et des sœurs? আপনার কি কোনো ভাই বা বোন আছে? তখন আপনি উত্তরে কি বলতে পারেন? উত্তরে আপনার যেহেতু vous avez দিয়া বা avez-vous দিয়ে প্রশ্ন হয়েছে, উত্তর obviously j'ai দিয়েই শুরু হবে, মানে আমার আছে voilà, j'ai এত frère, ওকে, অথবা j'ai এত sœur। voilà, যদি একের অধিক হয় তাহলে s দিতে ভুলবেন না। বুঝতে পারছেন বিষয়টা? j'ai এত frère, j'ai un frère, d'accord? donc j'ai un frère, এক্ষেত্রে তো আর s এর প্রয়োজন নেই, ওকে, এক্ষেত্রে s এর প্রয়োজন নেই। আর আমার j'ai une sœur, আমার আছে একটি বোন। voilà, এখন আপনি বলতে পারেন এখানে un frère হইলো আর এখানে une sœur কেন হইলো, দুইটার মানেই তো একটি। এটা আমরা পরবর্তীতে দেখব আস্তে আস্তে। voilà, মনসুর আক্তার বলেছেন j'ai une sœur et un frère, c'est très bien। voilà, বা আপনাদের এগুলো দেখে আমি খুবই আনন্দিত। 216 জন দেখছেন প্লাস, c'est très bien। আমি je suis très content, d'accord? voilà, je suis très content, je suis très content, voilà, je suis très content। আসলে এই ধরনের ক্লাস করানোতে যে জিনিসটা মোটিভেট করে আসলে সেটা হচ্ছে আপনাদের ফিডব্যাকটা। যদি দেখা যায় যে ফিডব্যাকটা ভালো হচ্ছে, আপনারা পাচ্ছেন, তাহলে এটা আমাকে আরো মোটিভেট করবে আরো ভালোভাবে করার জন্য। অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি দয়া করে, যেন আরো মানুষ দেখতে পারে, দয়া করে s'il vous plaît partagez la vidéo s'il vous plaît, d'accord? voilà, এটা গেল। আর ছোট্ট কথা বলে নিচ্ছি যে যারা ড্রাইভিং ক্লাস করতে আগ্রহী আর কি, আগামীকালকে থেকে ক্লাস শুরু হচ্ছে এখানে 11:30 থেকে সকাল। যারা এখনো ভর্তি হন নাই তারা চলে আসতে পারেন, কারণ বলা এটা খুবই আসন খুবই সীমিত, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। ওকে, এটা গেল। তাহলে j'ai un frère, আমার একটি ভাই আছে, এবং j'ai une sœur, আমার একটি বোন আছে। এখন কারো যদি ভাই বোন না থাকে তাহলে তারা কি বলবে, তাই না? বলা ভাই বোন না থাকলে কি বলবে? ভাই বোন না থাকলে বলবে je n'ai pas, je n'ai pas de। এটা দিয়ে কোনো কিছু নাই এটা বলার ক্ষেত্রে সবসময় je n'ai pas de, এটা দিয়ে পরে যা নাই তা বলবেন। je n'ai pas de ভাই, je n'ai pas de বোন, হ্যাঁ, je n'ai pas de সমস্যা, হ্যাঁ, je n'ai pas de টাকা, je n'ai pas de rendez-vous। মানে এই সবগুলো ফরাসি শুধু এখানে বসায় দিলেই হবে। কোনো কিছু নাই বলার ক্ষেত্রে কি করবেন অলওয়েজ? je n'ai pas de, আমার নাই কোনো, এটা বলার ক্ষেত্রে, দেখো। তাহলে je n'ai pas de frère, je n'ai pas de sœur, je n'ai pas de problème, je n'ai pas de d'argent, je n'ai pas de rendez-vous, d'accord? এভাবে জিনিসটাকে করতে হবে। আমি চাই আপনারা être এবং avoir ভার্বটা খুব ভালোভাবে শিখুন। আর ভাষা শিক্ষা প্রসেস একটি লম্বা প্রসেস, অবশ্যই এটা একদিনই আপনি ভিক্টর হুগোর কবিতা পড়া শুরু করে দিবেন না, হ্যাঁ, এটা চর্চা করতে হবে, আয়ত্তে নিয়ে আসতে হবে, d'accord? voilà, তারপরে একটু দুজন আসেন, অনেক কষ্ট করে আসুন monsieur। voilà, তো আজকে আমার সাথে ছিলেন হচ্ছে শুভ, আমি ইতিমধ্যে তার কথা বলেছি আপনাদেরকে, আমাদের স্টুডেন্ট, আমাদের অ্যাসোসিয়েশনের সাথে একজন এখন সম্পৃক্ত পুরোপুরিভাবে। তো সে আমাদের স্টুডেন্ট ছিল এবং খুব গর্বের বিষয় হচ্ছে যে সে এখন ফ্রান্সের সরবন ইউনিভার্সিটিতে সে একটি ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে এই ভাষা শিক্ষার কারণে। তাহলে দেখুন ভাষা শিক্ষা হলে কত ভালো কিছু করা যেতে পারে। মসিও মুন্না ইনি ভাষা শিক্ষার প্রতি তার প্রবল আগ্রহের জন্য এত রাত পর্যন্ত তিনি এখানে বসে রয়েছেন এগুলো দেখার জন্য। উনি নিয়মিত ক্লাস করেন এবং চেষ্টা করেন ফরাসি ভাষাটাকে আয়ত্তে নিয়ে আসার জন্য। তাই আপনাদের সবাইকে বলি, দয়া করে ভাষাটা শিখুন। এবং একটা সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে 2012-র আগে ভাষা শিক্ষার প্রতি মানুষের যেই টান বা আগ্রহ এটা কিন্তু তেমন বেশি ছিল না, সেটা আমরা দেখেছি। কিন্তু এই ফ্রান্স avec রাব্বানির মাধ্যমে আমরা মানুষের মাঝে সেই টানটা সৃষ্টি করতে পেরেছি। এটা আমাদের একটি বড় পাওনা আমি মনে করি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যেই ক্ষুধা তৈরি হয়েছে আপনাদের, যে কৌতূহল আপনাদের তৈরি হয়েছে, সেই ক্ষুধা আমরা কতটুকু মেটাতে পারলাম, সেই কৌতূহল কতটুকু জ্ঞান আমরা
আপনার জন্য নিয়ে আসতে পারলাম, সেটাই কিন্তু মূল বিষয় এই পরিস্থিতিতে। ঠিক আছে, তো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব আপনাদের ক্ষুধা মেটানোর জন্য, আপনাদের জ্ঞানের ক্ষুধা, জ্ঞানের পিপাসা সেটা মেটানোর জন্য, এবং সেই সাথে আপনাদের কৌতূহল আপনারা আরো বাড়িয়ে নেবেন, প্রশ্ন করবেন, উত্তর খোঁজার চেষ্টা করবেন, এবং বেশি বেশি করে ফরাসি ভাষা শোনা, চর্চা এগুলো করার চেষ্টা করবেন। আমাদের অসংখ্য ভিডিও রয়েছে, সব ভিডিও দেখবেন, ডেলি একটা করে ভিডিও দেখবেন। অনেকদিন মনে হবে না আমি পারতেছি না, কিন্তু আরেকদিন দেখবেন আরে এটা তো পারছি, এটা তো বুঝতে পারছি। আর প্রত্যেক শুক্রবারে আমরা চেষ্টা করব এভাবে লাইভ চালিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আপনারা যাওয়ার আগে আমি আবারও বলছি, দয়া করে আমাদের লাইভ ভিডিওটি শেয়ার করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটি ওয়েবসাইট রয়েছে আমাদের, এটার একটি লিঙ্ক আমি আপনাদেরকে দিচ্ছি। এটা আপাতত কাজ শুরু হয়েছে এটার জন্য। voilà www.avekrabani.com। এই ওয়েবসাইটে আপনারা সকল কিছু পাবেন। ফ্রান্সে বসবাসের জন্য আপনাদের মৌলিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আশা করি আপনারা এই ওয়েবসাইটে ধীরে ধীরে খুঁজে পাবেন। আপনারা আমাদের পাশে থাকুন যেমনটি ছিলেন, এবং আমরা চেষ্টা করব আমাদের কাজের মাধ্যমে আপনাদের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, দেখা হবে আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম।